ছেলে বিয়া করলো নব যুবতী ওরে মরা ছেলে বিয়া করলো নব যুবতী দিল করে মেরা হবে চালা দিল করে মেরা হবে চালা তারাই জানে পদ্ধতি মরা ছেলে বিয়া করলো নব যুবতী হাইরে মরা ছেলে বিয়া করলো নব যুবতী ঢোল বাজাইয়া নিতর কানে কেউ দিচ্ছে সেই বিয়াতে কেহ গাইছে গান ওরে কেহ ঢোল বাজাইয়া নিত কানে কেউ দিচ্ছে গান কেউ পরে ভাগবত কুরআন কেউ পরে ভাগবত কুরআন কেউ গাইবে শোনাই মতি মরা ছেলে বিয়া করলো নব যুবতী হাইরে মরা ছেলে বিয়া করলো নব যুবতী ঘনে গথুইয়া ওরে সাজে দিবানি শিরঙ্গ করে পর পুরুষ লইয়া দিবানি শিরঙ্গ করে পর পুরুষ লইয়া গো দিবানি শিরঙ্গ করে পর পুরুষ লইয়া সুন্দরী বালা স্বামী ঘরে গথুইয়া ওরে সাজে দিবানি শিরঙ্গ করে পুরুষ লইয়া আবার বীর পুরুষের মন জুগাইয়া চারি যুগে থাকে সত্যি বীর পুরুষের মন জুগাইয়া চারি যুগে থাকে সত্যি মরা ছেলে বিয়া করলো নব যুবতী আরে মরা ছেলে বিয়া করলো নব এইখানে আমার একটু দয়াল আপনার কাছে জানার বাসনা কি বলেছে গানে দিল কুরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি একটা মরা ছেলে বিয়া করে একটা নব যুবতী সেই বিয়াতে কেহ গাইছে গান কেহ ঢোল বাজাইয়া নৃত্য করে কেউ দিচ্ছে আজান কেউ পরে ভাগবত কুরআন আবার কেউ বাইবেল শোনায় মতি ও সেই সুন্দরী মাইয়া ঘরে স্বামী থুইয়া দিবানি শিরঙ্গ করে পর পুরুষ লইয়া আবার ভিন পুরুষের মন জুগাইয়া চার যুগেও থাকে সতী এইখানে আমার একটু আপনার কাছে জানার বিষয় এইবারে রশি সকাল লেখছে তার গানে সুন্দরী মরা স্বামী ঘরে থুইয়া সে দিবানিশি দিন রাত 24 ঘন্টা যখন খুশি তখন রুটিরনে যাইতেছে আইতেছে ভিন পুরুষের মন জোগাইতেছে আবার সেই কন্যা কিভাবে চার যুগে সতী আমাদের এই বাহ্যিক জগতে সরাসরি হতে রাইলে এক স্বামীর থুইয়া আরেক স্বামীর কাছে গেলেই তো জীবন জিন্দেগি তামা। আর এখানে রশিদ সরকার বলছে এই ভিন পুরুষের মন জোগাইছে
আছে, এই সেই কথা নাই, এর মধ্যে হাকিকত আছে। এই হাকিকত কি আজকে আপনি আমার একটু দেখাইয়া দিয়া যাবেন? হ্যাঁ, এই যে হাকিকত, ও দয়াল, আমরা জানি একটা মানুষ, আমি সোহাগী সরকার, আমি যে বস্তু দিয়ে সৃষ্টি হয়ে এই জড় জগতে আসছি, আমাকে কেটে ফেললে আমার শরীর থেকে রক্ত বের হবে, কিন্তু ওই বস্তু আর বের হবে না। হবে কি না? কিন্তু আমি এই জড় জগতে এসে মাওলার কাছে প্রতিশ্রুতি দিয়ে আসছিলাম, দয়াল তোমার 16 আনা পুঁজি দিয়ে তুমি আমাকে দুনিয়ায় পাঠাইছো, আমি তোমার 16 আনা পুঁজি রক্ষা করব। কিন্তু কামকামিনীর ঘাটে এসে আমি আমার সমস্ত কিছুই খোয়াইয়া ফেলছি, আমার আর 16 আনা নাই। আমি শুনেছি সাধু গুরুর মুখে, গুরুর হাতে হাত দিয়া বায়াত হইলে হারানো বস্তু নাকি ফেরত পাওয়া যায়। এটা কি বাবা মিথ্যা কথা? গুরুর হাতে হাত দিয়া বায়াত হইলে হারানো বস্তু ফেরত পাওয়া যায়। এইখানে আপনি আমাকে একটু বুঝাই দিবেন, আমি কামকামিনীর ঘাটে গিয়ে যে রতি নষ্ট করে ফেললাম, এই রতি পুনরায় কোন কর্ম করে, কোন সাধনার বলে, কোন ভজনার বলে, আবার আমি তা নিম্ন ধাপে থেকে সাধনার বলে, ভজনার বলে উচ্চ ধাপে নিয়ে আমি আমার মণিমস্তলে স্থায়ী দিতে পারবো। কারণ একবার যদি এই মণি মস্তকে ধারণ করা যায়, তার আর এই জড় জগতে আসা যাওয়ার কোনো ভয় নাই। আমাদের একটা গানে আছে, লালন সাইজির গানে, টলে জীব অটলে ঈশ্বর, যদি টইলাই যায় ও তো জীবের খাতায় আবার 84 লক্ষ জনী ভ্রমণ করে এই দুনিয়াতে, তাহলে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। আর যদি না টলে, তাহলে এটা ঈশ্বরের ওই রুহের কাতারে চলে যায়, ওরে আর জড় জগতে আসতে হবে না। তাই কি বলেছে? হ্যাঁ, সুন্দরী মরা স্বামী ঘরে গো থইয়া, ওরে সে দিবানিশি রঙ্গ করে পর পুরুষ হইয়া, ঘরে গো থুইয়া, ওরে সে দিবা নিশ্চিন্ত করে পুরুষ লইয়া।